2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবের যেই প্রধান শক্তি ছিল আমাদের, সেটা হলো শেখ হাসিনা এবং তার দোসরদের বিভাজনের রাজনীতিকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হতে পেরেছিল। শেখ হাসিনা চেয়েছিল দেশটাকে সবসময় বিভক্ত করে রাখতে। শেখ হাসিনা এবং তার পরিবারের মধ্যে একজনও মুক্তিযুদ্ধে শহীদ হয় নাই, একজনও শেখ হাসিনার পরিবারের শহীদ নাই। শহীদ তো দূরের কথা, তার পরিবারের কেউ 71 সালে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করে নাই। কিন্তু দেখলাম তারাই হয়ে গেল মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় ডিলার। এরপর দেখলাম বাংলাদেশকে বিভক্ত করবার তাদের পায়ে তারা, যারাই তাদের রাজনীতির কথা না শুনে, যারাই তাদের সঙ্গে একমত পোষণ না করে, যারাই তাদের বাকশালের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যারাই তাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যারাই তাদের জুলুম শোষণের বিরুদ্ধে লড়াই করতে ময়দানে নামে, তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করার ষড়যন্ত্র। যখন আমার দেশের ছাত্র জনতা তারা বৈষম্যের বিলোপ চাইল, যখনই তারা কোটা সংস্কারের ন্যায্য দাবি তুলল, যখন তারা মেধার ভিত্তিতে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আন্দোলনে নামল, আমার দেশের বিপ্লবী দামাল 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল এই শেখ হাসিনা। আমার দেশের দামাল ছেলেরা বলল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলে যদি রাজাকার হতে হয়, জুলুমের বিরুদ্ধে যদি কথা বললে রাজাকার হতে হয়, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আওয়াজ উঠল, আমি কে তুমি কে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেদিনই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। এদেশের ছাত্র জনতা তাকে লাল কার্ড প্রদর্শন করেছিল, কিন্তু এরপরেও পেশি শক্তির বলে তার সন্ত্রাসী ছাত্রলীগকে ছাত্র জনতার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ছাত্র জনতাকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল, ছাত্র জনতাকে খুন করে তাদের আন্দোলনকে দমিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের দামাল ছেলেরা প্রমাণ করেছে, সাবাস বাংলাদেশ, জ্বলে পুড়ে মরে সরকার, তবু মাথা নোয়াবার নয়। আমরা বিশ্বাস করি আমার দেশের মায়েরা তাদের সন্তানদেরকে প্রেরণা জুগিয়েছে। এদেশের মায়েরা তাদের সন্তানদেরকে হাসি মুখে পুলিশের রিমান্ডে পাঠিয়ে দিয়েছে। আমার দেশের মায়েরা তাদের সন্তানদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য বুলেটের মুখে ঠেলে দিয়েছে। যে দেশের মায়েরা তাদের সন্তানদেরকে জুলুমের মোকাবেলায় বুলেটের মুখে ঠেলে দিতে পারে, সে জাতিকে কেউ দবায় রাখতে পারে না, বাংলাদেশকেও কেউ দবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। ওরা চেয়েছিল